আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য নিরপেক্ষভাবে কাজ করার কথা জানিয়েছেন নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু হবে। জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায়। এদিকে ওসমান হাদির পর অনেকেই হিট লিস্টে আতঙ্কিত ইনি সরকারের প্রাক্তন উপদেষ্টা। আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের প্রত্যেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষ সূত্রে, এবং এটাও জানতে পেরেছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন দেওয়া হবে এইসব কথা আরো 2 সপ্তাহ বলা হবে, কিন্তু আলটিমেটলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এবং এই নির্বাচন হবে 2026 সালে আওয়ামী লীগ সকল দলের অংশগ্রহণ, এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই মাসেই ফিরে আসছেন জননেত্রী শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন। এদিকে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন। ভাতের অধিকার এবং নির্বাচনের যে অধিকার, ভোটের অধিকার, এটা কিন্তু আওয়ামী লীগ সরকার করেছে। তাই যে যাই বলুক, যে যত ভয়ের কথা বলুক, আমরা কাজ করেছি, দেশের মানুষ পাশে আছে, আমরা এই দেশের মানুষ, এই বাংলাদেশে আমাদের বসবাস থাকবে। তাই আমরা অন্য কোন রক্ত চক্ষুকে ভয় পাই না, নিজের স্বার্থায়নে পদ্মাসন করেছি। এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডে শিবির নেতা সাদিক কায়ুমের যোগসূত্র ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। এদিকে ওসমান হাদির পর অনেকেই হিট লিস্টে আতঙ্কিত ইউনিট সরকারের প্রাক্তন উপদেষ্টারা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় কার্যত আতঙ্কিত বাংলাদেশের বহু বিপ্লবী নেতা। তাদের ওই অন্যতম হলেন ইউনিট সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওসমান হাদির ওপর হামলার ঘটনা নিয়ে সম্প্রতি তিনি বলেন, জুলাই পরাজিত শক্তি হাদিকে হত্যা চেষ্টার মাধ্যমে মেধাহীন করতে চাচ্ছে। এই ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই হিট লিস্টে রয়েছেন। ওসমান হাদি আরও বলেন, 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় সহযোগিতা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার 54 বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। 71 যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবারেও দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে। 71-এর মুক্তিযুদ্ধের অপশক্তিকে যেভাবে পরাজিত করা হয়েছিল, আজও কেউ সফল হতে পারবে না। উল্লেখ্য, আজ বাংলাদেশে পালিত হচ্ছে বুদ্ধিজীবী দিবস। 1971 সালের আজকের দিনে বাংলাদেশের বুদ্ধিজীবীদের অনেকেই পাকিস্তান এবং রাজাকাররা নিয়ে গিয়ে হত্যা করেছিল। এদিকে আসিফ ছাড়াও আরও অনেকের হিট লিস্টে থাকা নিয়ে বড় দাবি করেছেন বাংলাদেশের সাংবাদিক জুলকারনাইন সায়ের। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে ওসমান হাদির ওপর এই আক্রমণ করা হয়েছে এবং আরও বেশ কয়েকটি হিট টিমের এইরকম ঘটনা ঘটানোর পরিকল্পনা রয়েছে। ওসমান হাদির হামলাকারী ভারতে পালিয়ে গিয়েছে বলেও দাবি করেন এই সাংবাদিক। এছাড়াও তার আরও অভিযোগ, ভারতে আওয়ামী লীগের নেতা সাহায্য করেছে বন্দুকবাজ কায়সারকে। এদিকে ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার পর থেকে তানে জামায়াতের বিরুদ্ধে তোপ দেখেছিল বিএনপি, জানিয়ে পাল্টা কেঁপেছে জামাত। এই আবহে জামাত, বিএনপি, এনসিপি নিয়ে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দলগুলিকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে বারণ করেন তিনি। সেই বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলগুলো টানাপোড়েনে আমরা জুলাই বিপ্লবকে শেষ করে দিচ্ছি। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দলগুলো ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। যদিও সেই বৈঠকের পরও একে অপরের বিরুদ্ধে তোপ দাগা অব্যাহত রেখেছে দলগুলি। এদিকে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ফোন করে সুদানের ড্রোন হামলায় নিহত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গুতেরেস বলেন, আমি গভীর শোক জানাতে ফোন করেছি, আমি মর্মাহত। তিনি বাংলাদেশ সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিহতদের পরিবারে তার সমবেদনা পৌঁছে দিতে প্রফেসর ইউনূসকে অনুরোধ করেন। প্রফেসর ইউনূস বলেন, তিনি শান্তিরক্ষীদের এই ক্ষতি নিয়ে গভীরভাবে দুঃখিত এবং জাতিসংঘের প্রতি আহত সৈন্যদের উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর ও মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আহ্বান জানান। গুতেরেস জানান, আহত শান্তিরক্ষীদের সুদানের একটি
স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত সুবিধা সম্পন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা চলছে। ফোনালাপে প্রফেসর ইউনূস জাতিসংঘ মহাসচিবের গত রমজানে বাংলাদেশ সফরে স্মরণ করেন। এছাড়াও আগামী সাধারণ নির্বাচন নিয়েও আলোচনা করা হয়, যেখানে প্রফেসর ইউনূস গুতেরেসকে আশ্বস্ত করে বলেন যে সরকার 12 ফেব্রুয়ারি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে। গুতেরেস বাংলাদেশের নির্বাচনের সফলতার প্রতি বিশ্বাস প্রকাশ করেন। এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডে শিবির নেতা ভিপি সাদিক কায়ুমের যোগসূত্র ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে জনমনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে লাভবান হলো, কার স্বার্থ সুরক্ষিত রইল, আর কেন একটি নির্দিষ্ট নাম বারবার আলোচনার কেন্দ্রে ফিরে আসছে। নানা সূত্র ও ঘটনার ধারাবাহিকতা বিশ্লেষণ করলে যে নামটি ঘুরে ফিরে সামনে আসে তা হলো শিবির নেতা হিসেবে পরিচিত ভিপি সাদিক কায়ুম। তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে হত্যাকাণ্ডের আগে ও পরে সাদিক কায়ুমের যোগাযোগের ধরন, চলাফেরা এবং দীর্ঘ নীরবতা একটি স্বাভাবিক রাজনৈতিক প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেসব ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা উঠে এসেছে তাদের কয়েকজনের বিরুদ্ধেও অতীতের সহিংস রাজনীতি ও অস্ত্র সংশ্লিষ্ট অভিযোগ ছিল, যা ঘটনাটিকে আরও সংবেদনশীল করে তুলেছে। আরও প্রশ্ন তৈরি করেছে হত্যাকাণ্ডের পরপরই বয়ান পরিবর্তনের প্রবণতা। সমালোচকদের দাবি, ঘটনার প্রকৃত দিক আড়াল করে ধীরে ধীরে অন্য খাতে, বিশেষ করে ছাত্রলীগের দিকে ঘোরানোর চেষ্টা দৃশ্যমান। এতে করে যাদের নাম শুরু থেকেই আলোচনায় ছিল তারা ক্রমে আড়ালে চলে যাচ্ছে। একাধিক সূত্রের মতে ঘটনার সঙ্গে জড়িত ঘাতকদের শিবির ঘেঁষা নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। সেই নেটওয়ার্কে সাদিক কায়ুমের প্রভাব ও চলাচল নতুন কোনো বিষয় নয়। প্রশ্ন উঠছে, এই যোগসূত্র কি সত্যি তার অজানা ছিল? হত্যাকাণ্ডের মতো গুরুতর ঘটনা যেখানে জোরালো নিন্দা ও স্বচ্ছ অবস্থান প্রত্যাশিত, সেখানে সাদিক কায়ুমের নীরবতাও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সত্য একদিনে ধরা পড়ে না, কিন্তু যোগসূত্র, আচরণ ও ঘটনার প্রবাহ একত্রে বিবেচনা করলে ওসমান হাদি হত্যাকাণ্ডে কেন বারবার সাদিক কায়ুমের নাম উঠে আসে তার উত্তর খোঁজার একমাত্র পথ হলো স্বাধীন, নিরপেক্ষ ও সর্বমুখী তদন্ত।